স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো, সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝায়। ঠিক আছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে কি বোঝায়, এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। যেমন ধরো, তোমরা যারা যারা BKU, ঠিক আছে, অর্থাৎ কি বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে মেজর বা মাইনর যে কোনো কোর্স নিয়ে, তাদের জন্য কিন্তু দেখো মেজর কোর্স রাখা হয়েছে। মেজরের যে অল কোর্স রয়েছে, মেজরের মধ্যে রাখা হয়েছে 1199 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, তারপরে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তারপরে কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তারা কিন্তু অনলি 699 এর মধ্যে কিন্তু বিভিন্ন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং বিভিন্ন নোটস পত্র পেয়ে যাবে, এবং কি লাইভ ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি 699 রুপিসের মাধ্যমে। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নিচে দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখো এই যে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। তাহলে প্রথমে নাম্বারটা হচ্ছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে আমি আমার আলোচনার বিষয় ফিরে যাচ্ছি। তাহলে দেখো, সামাজিক স্তর বিন্যাস কি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝায়। দেখো, সামাজিক স্তর বিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে সম্পদ, ক্ষমতা, শিক্ষা, পেশা, আয় এবং বংশের মতো বিভিন্ন যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজের মানুষকে বিভিন্ন স্তরে বা শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে কি স্তর বিন্যাস, স্তর বিন্যাস যে শব্দটি, সেখানেই আমরা দেখতে পাচ্ছি বিন্যাস হচ্ছে। ঠিক আছে, স্তরের কিন্তু বিন্যাস হচ্ছে, সমাজের মানুষকে বিভিন্ন স্তরে কিন্তু বিভক্ত হয়ে যেতে হচ্ছে। তাহলে কি সামাজিক স্তর বিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে সম্পদ, তারপরে কি রয়েছে ক্ষমতা, শিক্ষা, পেশা, আয় এবং বংশের মতো কি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ কি দেখো এখানে আরো একটি বিষয় উল্লেখ করা আছে, বংশের ভিত্তিতে। ঠিক আছে, অনেককে কিন্তু বংশের ভিত্তিতে কি করা হয়, বংশের ভিত্তিতে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজের মানুষকে বিভিন্ন স্তরে বা শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, এটি একটি সার্বজনীন প্রক্রিয়া যেখানে একটি সমাজকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়, যা সমাজের বিদ্যমান অসমতাকে তুলে ধরে। ঠিক আছে, তাহলে এই যে সামাজিক স্তর বিন্যাস, ঠিক আছে, সমাজে যে বিভিন্ন চাহিদার ভিত্তিতে বা বিভিন্ন হচ্ছে যে জাতি আমরা বলতে পারি, বা বংশের ভিত্তিতে যে ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষকে কিন্তু ভাগ করা হচ্ছে, এটাকে কিন্তু আমরা সামাজিক স্তর বিন্যাসের মধ্যে সামাজিক স্তর বিন্যাস কিন্তু এটাকে বলতে পারি। তাহলে এর মূল বিষয়গুলি কি রয়েছে, এই যে সামাজিক স্তর বিন্যাস, এর মূল বিষয়গুলি কি রয়েছে সেটি নিয়ে এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, শ্রেণী বিন্যাস, তাহলে কি এই ব্যবস্থায় একটি সমাজের জনসংখ্যাকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। দেখো, আমি প্রথমেই বলেছি যে স্তর বিন্যাস মানে হচ্ছে ভাগ করা। ঠিক আছে, এই ব্যবস্থায় একটি সমাজের জনসংখ্যা, অর্থাৎ একটি সমাজে যে অনেকজন মানুষ বসবাস করে, সেই জনসংখ্যার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে সেই জনসংখ্যাকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন স্তরে কিন্তু ভাগ করা হয়। ঠিক আছে, তাই একে শ্রেণী বিন্যাস কিন্তু বলা হয়েছে। তাহলে বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখব, বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব যে এই মানদণ্ডগুলো হতে পারে অর্থ, শিক্ষা, পেশা, বয়স, লিঙ্গ, ক্ষমতা এবং পারিবারিক পটভূমি। তাহলে কি কিসের ভিত্তিতে মানুষকে ভাগ করছে, দেখো এখানে সেটা অর্থ হতে পারে, শিক্ষা হতে পারে, পেশাগত দিক থেকে হতে পারে, বয়সের দিক থেকে হতে পারে, লিঙ্গর দিক থেকে হতে পারে, এবং কি পারিবারিক যে পটভূমি রয়েছে, পারিবারিক পটভূমির দিকেও কিন্তু এখানে বলা হয়েছে, পারিবারিক পটভূমির কথা। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বজনীনতা। তাহলে দেখো সর্বজনীনতা কি, এখানে দেখো সমাজ বিজ্ঞানের মতে সকল সমাজে কোনো না কোনো ধরনের স্তরবিন্যাস বিদ্যমান, যেখানে মানুষে মানুষে পার্থক্য থাকে। তাহলে প্রত্যেকটা সমাজে যে সকলে যে একই পদে সেটা কিন্তু না,
কেউ হয়তো কৃষক, কেউ হয়তো শিক্ষক, কেউ আবার কি নেতা মন্ত্রী, অনেক কিছুই রয়েছে। তাহলে কি তাদের কিন্তু তাদের যে শ্রেণী রয়েছে, তাদের যে স্তরবিন্যাস যে বিদ্যমান, সেখানে যে তাদের বিভিন্ন যে শ্রেণী রয়েছে, তাদের কিন্তু শ্রেণী হিসেবে কিন্তু বিভিন্ন সমাজে কিন্তু ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন স্তরে কিন্তু ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, যেখানে কি মানুষের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, ঠিক আছে। এরপরে দেখো সামাজিক কাঠামো। এটি একটি সামাজিক কাঠামো তৈরি করে যেখানে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান থাকে, ঠিক আছে, এবং কি এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে পারে, অর্থাৎ কি এটা কিন্তু চলতে থাকে, ঠিক আছে, এটা কিন্তু সময়কালের ভিত্তিতে কিন্তু ক্রমাগত কিন্তু চলছে, ঠিক আছে। এরপরে দেখো বিশ্লেষণ বলতে এখানে কি বোঝানো হয়েছে, সমাজবিজ্ঞানীরা সমাজকে কিভাবে সংগঠিত করা হয়েছে তা বোঝার জন্য সামাজিক স্তরবিন্যাস ধারণাটি ব্যবহার করে থাকে। তাহলে এই যে সামাজিক স্তরবিন্যাস, সেই সামাজিক স্তরবিন্যাসের যে ধারণাটা, সেটা কিন্তু সমাজবিজ্ঞানীরাও কিন্তু ব্যবহার করে থাকেন। কিসের জন্য? এই যে সমাজকে কিভাবে সংগঠিত করা হয়েছে এই বিষয়টি জানার জন্য কিন্তু সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাস ধারণাটি কিন্তু ব্যবহার করে থাকে। তাহলে আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে কি সামাজিক স্তরবিন্যাস বলতে এমন একটি বিষয়কে বোঝানো হয়েছে যেখানে মানুষের মধ্যে পার্থক্য করা হয় এবং বিভিন্ন পার্থক্যের ভিত্তিতে কিন্তু তাদের কিন্তু আলাদা আলাদা চোখে দেখা হয় এবং তাদের বিন্যাস করা হয়, অর্থাৎ কি তাদের বিভিন্ন স্তরে কিন্তু ভাগ করা হয়ে থাকে। যেমন এর মূল বিষয়গুলির মধ্যে আমি বললাম শ্রেণীবিন্যাস, তারপরে বৈশিষ্ট্য, অর্থাৎ কি একে হচ্ছে অর্থনৈতিক যে দিক রয়েছে, মানুষের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভাগ করা যেতে পারে বিভিন্ন স্তরে, ঠিক আছে। তারপরে দেখো সর্বজনীনতা, তারপরে সামাজিক কাঠামো এবং বিশ্লেষণ নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম। তো আমার আজকের আলোচনার বিষয় এতটুকুনি ছিল। দেখো এখানে যে তোমাদের কোর্স ডিটেলস, সেটা কিন্তু তোমাদের আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। আমি আরো একবার বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইনে, দেখো এখানে নিচে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।